কষে দেখি 10.2 এর ১২ দাগের প্রশ্নটা কি বলছে, একটি গ্রামে ৩৬ জন লোক প্রতিদিন ৬ ঘন্টা কাজ করে ৮ দিনে ১২০ মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও ৬ জন লোক ওই কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও ২ ঘন্টা করে বাড়ানো হলো। এখন ৯ দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে প্রথমে কি বলছিল? প্রথমে বলছিল ৩৬ জন লোক সংখ্যা দৈনিক ৬ ঘন্টা করে কাজ করে ৮ দিনে ১২০ মিটার রাস্তা তৈরি করতে পারে। এখন আরও ৬ জন লোক যুক্ত হলো। অর্থাৎ এখন টোটাল লোক সংখ্যা হচ্ছে ৩৬ + ৬ = ৪২ জন। দৈনিক সময় আরও ২ ঘন্টা করে বাড়ানো হলো। প্রথমে ছিল ৬ ঘন্টা করে, এখন হচ্ছে ৬ + ২ = দৈনিক ৮ ঘন্টা করে এবং দিন সংখ্যা হচ্ছে ৯ দিন। তাহলে এক্ষেত্রে কত পরিমাণ রাস্তা তৈরি করা যাবে সেটা আমাদেরকে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করতে হবে। ঠিক আছে? এখন এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এখানে লিখেছি গণিতের ভাষায় সমস্যাটি হলো এবং ৪ টে কলাম দিয়েছি। ৪ টে কলাম কেন? কারণ এখানে ৪ টে কন্ডিশন আছে। প্রথমে হচ্ছে লোক সংখ্যা, তারপরে হচ্ছে দৈনিক সময়, তারপর হচ্ছে দিন সংখ্যা এবং সবথেকে শেষে যেটা আমাদেরকে বের করতে হবে রাস্তার দৈর্ঘ্য। ঠিক আছে? প্রথমে লোক সংখ্যা ছিল ৩৬ জন, এখন বেড়ে হয়েছে ৪২ জন। প্রথমে দৈনিক সময় ছিল ৬ ঘন্টা করে, এখন বেড়ে হয়েছে ৮ ঘন্টা করে। প্রথমে দিন সংখ্যা ছিল ৮ দিন, এখন বেড়ে হয়েছে ৯ দিন। তাহলে সেক্ষেত্রে এখন বর্তমানে রাস্তার দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? এবং সেটা ত্রৈরাসিক পদ্ধতিতে। তাহলে আমরা এখানে লিখব প্রথম ক্ষেত্রে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্কটা বের করব। তাহলে আমরা এখানে লিখব প্রথম ক্ষেত্রে দেখো লোক সংখ্যা ছিল প্রথমে ৩৬, এখন হয়েছে ৪২, অর্থাৎ লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা বেড়েছে। ঠিক আছে? তাহলে লোক সংখ্যা যদি বাড়ে তার মানে নিশ্চয়ই বেশি লোক বেশি রাস্তা তৈরি করতে পারবে। অর্থাৎ বা এখানে লিখব তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে। অর্থাৎ সম্পর্কটি সরল। ঠিক আছে? সুতরাং আমরা কি পেলাম? লোক সংখ্যা এবং রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতিক। এরপর নেক্সট আমরা কি করব? দৈনিক সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যর সম্পর্কটা বের করব। এরপর আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক সময় বেড়েছে, দৈনিক সময় বেড়েছে তাই রাস্তায় দৈর্ঘ্য কি হবে? দৈনিক সময় যদি বাড়ে, প্রথমে প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করছিল, এখন প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করছে। তাহলে তো যদি সময়টা বাড়ে, তাহলে তো এরা আরো বেশি পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে। অর্থাৎ দৈনিক সময় বেড়েছে, তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে। রাস্তার দৈর্ঘ্য বাড়বে। অর্থাৎ এখানেও সম্পর্কটা কি হবে? এখানেও সম্পর্কটা সরল হবে। সম্পর্কটি সরল। ঠিক আছে? এরপর নেক্সট আমরা কি করব? দিন সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যটার সম্পর্ক বের করব। এবার লিখব তৃতীয় ক্ষেত্রে দিন সংখ্যা প্রথমে ছিল ৮ দিন, এখন বেড়ে হয়েছে ৯ দিন। তৃতীয় ক্ষেত্রে দিন সংখ্যা বেড়েছে, দিন সংখ্যা বেড়েছে তাই রাস্তার দৈর্ঘ্যও বাড়বে। বেশি দিন পেলে আরো বেশি কাজ হবে। তো দিন সংখ্যা বেড়েছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে।
অর্থাৎ এখানেও কি হচ্ছে সম্পর্কটি সরল। ঠিক আছে? তাহলে ৩ টে রিলেশন আমরা বের করলাম। লোক সংখ্যার সঙ্গে, দৈনিক সময়ের সঙ্গে এবং দিন সংখ্যার সঙ্গে আমরা রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক প্রত্যেকটা বের করলাম আলাদা, আলাদা করে এবং প্রত্যেকটা সম্পর্কই সরল এলো। এবার এই সম্পর্কগুলো দেখে আমরা খুব সহজেই নির্ণেয় রাস্তার দৈর্ঘ্যটা বের করতে পারবো। এখানে লিখব অতএব দিয়ে, অতএব রাস্তার দৈর্ঘ্য কত হবে? রাস্তার দৈর্ঘ্য সমান কি হবে? দেখো, যেটা বলে দিয়েছে প্রিভিয়াস কেস কত ছিল? ১২০ মিটার। ১২০ গণিত। প্রথমে আমরা দেখব লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্কটা কি? সম্পর্কটা সরল। যদি সম্পর্ক সরল হয় তাহলে ৪২ টা হবে লব, ৩৬ টা হবে হর। ৪২/৩৬ গণিত। এরপর নেক্সট দৈনিক সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক, এটাও সরল। অর্থাৎ এটা কি হবে? ৮/৬। এরপর নেক্সট দিন সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক, এটাও সরল সম্পর্ক। সুতরাং এখানে লবটা হবে ৯ এবং হরটা হবে ৮। ৯/৮। ঠিক আছে? এবার আমরা কাটাকাটি করব। তো ৮ এলিমিনেট হয়ে গেল। ৬ × ৭ = ৪২। ঠিক আছে? ৪ × ৯ = ৩৬। ৪ × ৩০ = ১২০। ৩০ × ৭ ৩ × ৭ = ২১ অর্থাৎ ২১০। ২১০ ইউনিট কি হবে? মিটার। ২১০ মিটার। আমরা মি লিখলাম। অর্থাৎ এখন ৪২ জন লোক প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করে ৯ দিনে ২১০ মিটার রাস্তা তৈরি করতে পারবেন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। পারদ প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে বলেছে একটি গ্রামে ৩৬ জন লোক প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করে ৮ দিনে ১২০ মিটার রাস্তা তৈরি করতে পারেন। এখন আরও ৬ জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও ২ ঘন্টা করে বাড়ানো হলো। এখন ৯ দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা এভাবে সাজিয়ে নিয়েছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো যে ৪ টি কলাম। যেহেতু ৪ টি কন্ডিশন আছে ওইজন্য আমরা ৪ টি কলাম দিয়েছি। আগের প্রশ্নগুলোতে ৩ টি করে কলাম হচ্ছিল। এখানে যেহেতু ৪ টে কন্ডিশন আছে সেইজন্য ৪ টি কলাম। প্রথম কলামটা হচ্ছে লোক সংখ্যা, দ্বিতীয় কলামটা হচ্ছে দৈনিক সময়, তৃতীয় কলামটা হচ্ছে দিন সংখ্যা এবং চতুর্থ কলাম যেটা বের করব সেটা হচ্ছে রাস্তার দৈর্ঘ্য। প্রথমে কি বলছে? প্রথমে বলছে ৩৬ জন লোক ছিল যারা প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করে ৮ দিনে ১২০ মিটার রাস্তা তৈরি করতে সক্ষম ছিল। এখন কি হয়েছে? আরও ৬ জন লোককে যোগ করানো হয়েছে। অর্থাৎ এখন লোকসংখ্যা কত হয়েছে? ৩৬ + ৬ = ৪২ জন। এবং দৈনিক সময় আরও ২ ঘন্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রথমকার ৬ ঘন্টা তো আছেই, তার উপরেও আরও ২ ঘন্টা। অর্থাৎ এখন বর্তমানে প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করা হচ্ছে এবং টোটাল কাজ হচ্ছে ৯ দিন। সুতরাং এক্ষেত্রে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে সেটা আমরা বের করব ত্রৈরাশিক পদ্ধতিতে। ঠিক আছে? এরপর আমাদের কাজ কি হচ্ছে? এরপর আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক বের করা। অর্থাৎ লোক সংখ্যা, দৈনিক সময় এবং দিন সংখ্যার সঙ্গে যথাক্রমে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক কি? এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটাই বের করা আমাদের কাজ। তো দেখো প্রথমে আমরা কি করেছি? লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক বের করেছি। এখানে দেখো প্রথমে লোক সংখ্যা ছিল ৩৬ জন, এখন বেড়ে হয়েছে ৪২ জন। অর্থাৎ লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা যদি বাড়ে, লোকবল যদি বাড়ে তাহলে রাস্তার দৈর্ঘ্য নিশ্চয়ই বাড়বে। কারণ বেশি পরিমাণ লোক বেশি পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে। সুতরাং লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। এরপর নেক্সট দৈনিক সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক। দেখো প্রথমে ছিল প্রতিদিন ৬ ঘন্টা করে কাজ করছিল, এখন প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করছে। অর্থাৎ দৈনিক সময় কি হয়েছে? দৈনিক সময় বেড়েছে। তাহলে দৈনিক সময় যদি বাড়ে, প্রতিদিন যদি আরও ২ ঘন্টা এক্সট্রা করে কাজ করে তাহলে নিশ্চয়ই আরও বেশি পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে। অর্থাৎ
দৈনিক সময় যেহেতু বেড়েছে তাই রাস্তার দৈর্ঘ্যও বাড়বে। অর্থাৎ এখানেও দৈনিক সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্কটাও সরল। এরপরে দিন সংখ্যা দেখো, প্রথমে ছিল ৮ দিন, এখন বেড়ে হয়েছে ৯ দিন। অর্থাৎ দিন সংখ্যা বেড়েছে। তাহলে দিন সংখ্যা বাড়ালে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, কারণ কাজ বেশি হবে, ১ দিন এক্সট্রা কাজ হবে, অর্থাৎ রাস্তার দৈর্ঘ্য বেশি হবে। অর্থাৎ যেহেতু দিন সংখ্যা বেড়েছে তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ সম্পর্কটি এখানেও সরল। ঠিক আছে? সুতরাং আমরা প্রত্যেকটা সম্পর্ক পেয়ে গেলাম এবং প্রত্যেকটাই সরল সম্পর্ক হচ্ছে। অর্থাৎ এই সম্পর্কগুলো দেখে আমরা খুব সহজেই নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য বের করতে পারবো। অতএব আমরা এখানে লিখেছি রাস্তার দৈর্ঘ্য সমান যে ডেটাটা বলে দিয়েছে ১২০ মিটার গণিত। যেহেতু লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক সরল, ওই জন্য এটা হয়েছে ৪২/৩৬। যেহেতু সরল সম্পর্ক তাই নিচের ডেটাটা লব হবে, উপরের ডেটাটা হর হবে। এটা যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে উপরেরটা লব হতো, নিচেরটা হর হতো। আশা করি বুঝতে পেরেছ। এবং একইভাবে প্রত্যেকটা যেহেতু সরল সম্পর্ক তাই প্রত্যেকের নিচের ডেটাগুলো লব হয়েছে এবং উপরের ডেটাগুলো হর হয়েছে এখানে। ঠিক আছে? তো আল্টিমেটলি কি পেয়েছি? ১২০ গুণিত ৪২/৩৬ গুণিত ৮/৬ গুণিত ৯/৮ দিয়ে কাটাকাটি করে আল্টিমেটলি কত পেয়েছি? ২১০ মিটার। অর্থাৎ ৪২ জন লোক প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করে ৯ দিনে ২১০ মিটার রাস্তা তৈরি করতে পারবেন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ১৩ দাগের প্রশ্নটা কি বলছে? ২৫০ জন লোক ৫০ মিটার দীর্ঘ, ৩৫ মিটার প্রশস্ত এবং ৫.২ মিটার গভীর একটি পুকুর প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১৮ দিনে কাটতে পারেন। ৬৫ মিটার দীর্ঘ, ৪০ মিটার প্রশস্ত এবং ৫.৬ মিটার গভীর অপর একটি পুকুর ৩০০ জন লোক প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করেছি? আমরা এখানে প্রথমে যে পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা যেটা দেওয়া আছে সেখান থেকে পুকুরের আয়তন বের করে নিয়েছি। যেমন প্রথম পুকুরের দৈর্ঘ্য বলেছে ৫০ মিটার, প্রস্থ বলেছে ৩৫ মিটার এবং গভীরতা বলেছে ৫.২ মিটার। এখান থেকে আমরা প্রথম পুকুরের আয়তন বের করে নিয়েছি ৯,১০০ ঘনমিটার। একইভাবে দ্বিতীয় পুকুরের আয়তনটা বের করে নিয়েছি, সেটা কত? সেটা হচ্ছে ১৪,৫৬০ ঘনমিটার। ঠিক আছে? দিয়ে এই আয়তন থেকে আমরা হিসেবটা করেছি। ঠিক আছে? তো এইখানে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করার জন্য ৪ টে কলাম নিয়ে নিয়েছি। প্রথমটা হচ্ছে লোক সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে পুকুরের আয়তন, তৃতীয়টা হচ্ছে দৈনিক সময় এবং সবথেকে শেষে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে? এখন কি বলছে? প্রথমে ছিল লোক সংখ্যা দেখো ২৫০ জন, এখন হয়েছে ৩০০ জন। অর্থাৎ ২৫০ জন লোক একটি ৯,১০০ ঘনমিটার পুকুর দৈনিক ১০ ঘন্টা কাজ করে ১৮ দিনে কাটতে পারছেন। তাহলে ৩০০ জন লোক ১৪,৫৬০ ঘনমিটার একটি পুকুর দৈনিক ৮ ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা লোক সংখ্যা, পুকুরের আয়তন এবং দৈনিক সময়ের সঙ্গে যথাক্রমে দিন সংখ্যার সম্পর্ক বের করব। তাহলে আমরা এখানে লিখব প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা বাড়লে কি হবে? দিন সংখ্যা কম লাগবে। কারণ লোকবল বেড়েছে। তাই প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা বেড়েছে। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে লোক সংখ্যা বেড়েছে। তাই দিন সংখ্যা কমবে। অর্থাৎ এখানে সম্পর্কটা কি হবে? একটা বাড়ছে, অপরটা কমছে। লোক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কমছে। অর্থাৎ এখানে সম্পর্কটি ব্যস্ত। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? এরপর নেক্সট পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করব। দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন কি হয়েছে? পুকুরের আয়তন দেখো বেড়েছে। প্রথমে ছিল ৯,১০০, এখন হয়েছে ১৪,৫৬০। তো দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন বেড়েছে।
দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন বেড়েছে, তাই দিন সংখ্যা কি হবে? দিন সংখ্যাও বাড়বে। বেশি বড় পুকুর কাটতে গেলে বেশি দিন সময় লাগবে, সেটাই। পুকুরের আয়তন বেড়েছে, তাই দিন সংখ্যাও বাড়বে। বাড়বে। অর্থাৎ সম্পর্কটি সরল। এরপর দৈনিক সময়ের সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক বের করব। দেখো, দৈনিক সময় প্রতিদিন ১০ ঘন্টা করে কাজ করছিল, এখন প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করছে, অর্থাৎ দৈনিক সময় কমেছে। তাহলে দৈনিক সময় যদি কমে যায়, তাহলে পুকুর কাটতে আরো বেশি সময় লাগবে, তাই না? ডেইলি আমি যতক্ষণ কাজ করছি, তার থেকে যদি কম কাজ করি, তাহলে আমার কাজের লং টার্মে কাজের পরিমাণটা আরো বেড়ে যাবে না? মানে সময়টা আরো বেড়ে যাবে, সেটাই বলতে চাইছি। যে প্রতিদিন দৈনিক সময় যদি কমে যায়, তাহলে আমাদের কাজটা করতে আরো বেশি সময় লাগবে। তৃতীয় ক্ষেত্রে দৈনিক সময়, ঠিক আছে? দৈনিক সময় কমেছে, তাই দিন সংখ্যা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? সুতরাং দেখো, আমরা প্রত্যেকটার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করলাম এবং ১ম সম্পর্কটা এলো ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা ব্যস্ত। পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক সরল এবং দৈনিক সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্কও ব্যস্ত এলো। তাহলে অতএব আমরা এখান থেকে খুব সহজেই নির্ণেয় দিন সংখ্যাটা বের করতে পারি। অতএব দিয়ে লিখব, অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান কি হবে? যে ডেটাটা বলে দিয়েছে ১৮ গণিত লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যদি হয়, তাহলে ওপরেরটা লব, নিচেরটা হর, অর্থাৎ এটা হয়ে যাবে ২৫০/৩০০। ২৫০/৩০০ গণিত পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক সরল, অর্থাৎ এখানে নিচেরটা লব, ওপরেরটা হর, অর্থাৎ ১৪,৫৬০/৯,১০০। ১৪,৫৬০/৯,১০০। এরপর নেক্সট দেখো, দৈনিক সময়ের সঙ্গে দিন সংখ্যা সম্পর্কটাও ব্যস্ত, অর্থাৎ এটা হয়ে যাবে কি ১০/৮। ঠিক আছে? এবার আমরা কি করব? কাটাকাটি করব। ঠিক আছে? হুম, একটা শূন্য যদি এখানে কেটে দিই, ৫×৫ = ২৫, ৫×৬ = ৩০, ৩×৬ = ১৮। হুম, একটা শূন্য কেটে দিই। ১৪৫৬। ১৪৫৬ যদি ৮ দিয়ে ভাগ করি, কত হয়? ৮ একে ৮, ৮ আর ৬ = ১৪, ৬৫, ৮ ৮ এ ৬৪, ১৬, ৮ দুগুণে ১৬, ১৮২। ১৮২ কে ৯১ দিয়ে ভাগ করলে কত হয়? ৯১ দুগুণে ১৮২, ২। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ৩ × ৫ × ২। ৩×৫ = ১৫, ১৫ দুগুণে ৩০ সমান
30 3 সংখ্যা বের করছি, অর্থাৎ এটা কি হবে 30 3, আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ১৩ দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলছে ২৫০ জন লোক ৫০ মিটার দীর্ঘ, ৩৫ মিটার প্রশস্ত এবং ৫.২ মিটার গভীর একটি পুকুর প্রতিদিন ১০ ঘন্টা কাজ করে ১৮ দিনে কাটতে পারেন। ৬৫ মিটার দীর্ঘ, ৪০ মিটার প্রশস্ত এবং ৫.৬ মিটার গভীর অপর একটি পুকুর ৩০০ জন লোক প্রতিদিন ৮ ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে এখানে আমরা সবথেকে ১ম এ কি করেছি যে পুকুর দুটোর বলে দিয়েছে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। সেখান থেকে আমরা পুকুর দুটোর আয়তন বের করে নিয়েছি। যেমন ১ম পুকুরের আয়তন সমান কি? ১ম পুকুরের দৈর্ঘ্য গণিত ১ম পুকুরের প্রস্থ গণিত ১ম পুকুরের গভীরতা। এখান থেকে আমরা প্রত্যেকটা গুণ করে আমরা ১ম পুকুরের আয়তনটা পেয়েছি। সিমিলারলি দ্বিতীয় পুকুরের আয়তনটা বের করেছি। দ্বিতীয় পুকুরের দৈর্ঘ্য গণিত দ্বিতীয় পুকুরের প্রস্থ গণিত দ্বিতীয় পুকুরের গভীরতা। সেটা কত পেয়েছি? ১৪,৫৬০ ঘনমিটার। ঠিক আছে? তাহলে ১ম এবং দ্বিতীয় পুকুরের আয়তনগুলো আমরা এইভাবে বের করে নিয়েছি। এরপরে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো এইভাবে লিখে ৪ টে কলাম নিয়েছি। ১ম কলামটা হচ্ছে লোক সংখ্যা, দ্বিতীয় কলামটা হচ্ছে পুকুরের আয়তন, তৃতীয় কলামটা হচ্ছে দৈনিক সময় এবং চতুর্থ কলামটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে? ১ম কি বলছে ২৫০ জন লোক ৯,১০০ ঘনমিটার একটি পুকুর অর্থাৎ ১ম পুকুরটা দৈনিক ১০ ঘন্টা করে কাজ করে ১৮ দিনে কাটতে পারছেন। তাহলে ৩০০ জন লোক দ্বিতীয় পুকুরের যেটা আয়তন পেয়েছি ১৪,৫৬০ ঘনমিটার অপর একটি পুকুর দৈনিক ৮ ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন। ঠিক আছে? এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এরপর আমরা কি করেছি? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করেছি, পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করেছি এবং দৈনিক সময়ের সঙ্গেও দিন সংখ্যার সম্পর্কটা বের করেছি। প্রথমে দেখো লোক সংখ্যা প্রথমে ছিল ২৫০, এখন হয়েছে ৩০০, অর্থাৎ লোক সংখ্যা বেড়েছে। লোক সংখ্যা যদি বাড়ে অর্থাৎ লোকবল বাড়ছে, লোক সংখ্যা বাড়লে নিশ্চয়ই আমাদের কাজ করতে কম সময় লাগবে, কারণ আমাদের ফিক্সড টার্গেট আছে, তাই না? লোক সংখ্যা বেড়েছে অর্থাৎ দিন সংখ্যা কমবে। তাহলে একটা বাড়ছে অপরটা কমছে, এক্ষেত্রে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। এরপর নেক্সট দেখো পুকুরের আয়তন প্রথমে ছিল ৯,১০০ ঘনমিটার, এখন হয়েছে ১৪,৫৬০ ঘনমিটার। অর্থাৎ পুকুরের আয়তন বেড়েছে। পুকুরের আয়তন যদি বাড়ে তাহলে সেটা কাটতে আরো বেশি সময় লাগবে। সেটাই লিখেছি দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন বেড়েছে তাই দিন সংখ্যাও বাড়বে, অর্থাৎ সম্পর্কটি এখানে সরল হচ্ছে। এরপর নেক্সট তৃতীয় ক্ষেত্রে দৈনিক সময় দেখো প্রথমে ছিল ১০ ঘন্টা করে, এখন হয়েছে ৮ ঘন্টা করে, অর্থাৎ দৈনিক সময় কমেছে। দৈনিক সময় যদি কমে তাহলে দিন সংখ্যা তো আরো বেশি লাগবে, তাই না? প্রতিদিন যদি আমি কম করে কাজ করি তাহলে আমাদের কাজটা শেষ করতে আরো বেশি সময় লাগবে, সেটা লিখেছি। তৃতীয় ক্ষেত্রে দৈনিক সময় কমেছে তাই দিন সংখ্যা বাড়বে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। দিয়ে আমরা এখান থেকে নির্ণেয় দিন সংখ্যাটা পেয়েছি সমান যেই ডেটাটা বলে দিয়েছে সেটা, অর্থাৎ ১৮ গণিত। এখানে দেখো প্রথমে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে ওপরে যেটা থাকে সেটা লব হয় এবং নিচেরটা হর হয়, অর্থাৎ এখানে হয়েছে ২৫০/৩০০। এরপর পুকুরের আয়তনের সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা সরল, অর্থাৎ এখানে উল্টে যাবে, নিচেরটা হবে লব অর্থাৎ ১৪,৫৬০/৯,১০০। এরপর নেক্সট দৈনিক সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা ব্যস্ত হচ্ছে, সেই জন্য ওপরেরটা লব নিচেরটা হর ১০/৮ দিয়ে আমরা আলটিমেটলি কত পেয়েছি? ১৮ গণিত ২৫০/৩০০ গণিত ১৪,৫৬০/৯,১০০ গণিত ১০/৮ দিয়ে কাটাকাটি করে কত পেয়েছি? আলটিমেটলি ৩০। অর্থাৎ ৩০০ জন লোক ১৪,৫৬০ ঘনমিটার একটি পুকুর দৈনিক ৮ ঘন্টা করে কাজ করে ৩০ দিনে কাটতে পারবেন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।